শুধুমাত্র ঘরের এক বাটি আটা দিয়ে এত সুন্দর পাউরুটি বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। চায়ের সাথে এই শীতকালে তো একদম জমে যাবে। কিনে খাওয়ার কোনো দরকার নেই বাইরে থেকে, একদম কম খরচায় বানানো হয়ে যায়। দিন দিন তো রুটির দাম বেড়েই চলেছে, সবাই আর কিনে খেতে পারবে না যা অবস্থা। সেই জন্য এখন বাড়িতেই বানিয়ে ফেলবেন একদম সহজে। ভেতরটা দেখুন খালি কতটা সুন্দর হয়েছে। যারা ময়দা খেতে চান না তারা এইভাবে আটা দিয়ে বানাবেন, আর আটা দিয়ে যদি না বানাতে চান তাহলে ময়দা দিয়ে বানাবেন। কতটা খালি নরম দেখুন, একদম তুলোর মতো, মানে হাত না দেওয়ার সঙ্গে সঙ্গে একদম ভেঙে যাচ্ছে। পেছনটা দেখুন কতটা সুন্দর। ঝটপট গরম গরম বানিয়ে এভাবে চায়ের সঙ্গে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন পর্ব শুরু করতে চলেছি। পর্বটা দেখার জন্য অনুরোধ রইল। আজ আমি রুটি বানাবো, পাউরুটি। সবারই কম বেশি খেতে ভালোই লাগে। পাউরুটি কে না খায় বলুন, বাজার থেকে কিনেতে সবাই খায়। বাড়িতে একদম পারফেক্ট রুটি বানানো কতটা সহজ আজকে আমার এই রেসিপিতে দেখিয়ে নেবেন একবার, যে আমি কিভাবে একদম পারফেক্ট রুটিটা বানাই। একবার যদি দেখে নেন তাহলে আর বাইরে থেকে কিনে খাবেন না কখনো। চায়ের সঙ্গে সকালে তো দারুণ লাগে, অনেকেই খায়। কিভাবে বানাই তাহলে দেখতে থাকুন। আমি আজকে রুটিটা আটা দিয়ে বানাবো, ময়দা দিয়ে না। আটা দিয়েও বানালে যে কতটা টেস্টি হয়, না দেখলে বিশ্বাস করবেন না। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। রুটিটা পারফেক্ট বানানোর জন্য সব কিছু কিন্তু মাপ করে দিতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলে দেবো কতটা পরিমাণে দিতে হবে। পরিমাপটা দেখা খুব প্রয়োজন, দেখতে থাকুন তাহলে। এখানে লিকুইড দুধটা আমি ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ গরম আছে। একটা আঙুল ডুবিয়ে রাখছি, দেখুন রাখা যাচ্ছে। গরম দুধটা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু উষ্ণ গরম দুধ নিতে হবে। এবার চিনিটা দিয়ে দেবো। এরপরে ইস্ট দিয়ে দেবো। চিনির দানাটা খুব ভালো করে আগে গলিয়ে নেবো, তারপরে আটাটা দেবো। আমি তো আটা দিয়ে বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এবার আটা দেবো। আটাটা আমি খুব ভালো করে আগে থেকে চালিয়ে নিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 বাটি আটা ব্যবহার করছি। 2 বাটি আটা মানে এখানে আমার 150 গ্রাম আটা আছে। আমরা যে রুটি মাখি আটাটা, তার থেকে কিন্তু এটা অনেকটা নরম করতে হবে। রুটির ডো তো শক্ত হয়, এটা কিন্তু শক্ত করলে একটুকু রুটি বানানো যাবে না। পাউরুটি এইরকম নরম করেই কিন্তু মাখতে হবে। একটা ডিম ফাটিয়ে আমি কুসুমটা আলাদা করে নিয়েছি সাদা অংশ থেকে। কুসুমটা আমার পরে লাগবে, আর এই সাদা অংশটা আমি অল্প অল্প দেবো, নাহলে খুব পাতলা হয়ে যাবে। সাদা অংশটা দিয়েও খুব ভালো করে মেখে নেব। আমি অর্ধেক সাদা অংশটা দিয়েছি, আর অর্ধেকটা রয়ে গেছে, আর দেবো না। আমি দুধটা অনেকটা দিয়ে দিয়েছি, সেই জন্য সাদা অংশটা দিলাম না। যদি আপনাদের একটু মনে হয় যে শক্ত শক্ত হয়ে গেছে, তাহলে গোটা সাদা অংশটাই দিয়ে দিতে পারেন। এবার আমি এই যে জড়ি যাচ্ছে হাতে, এটা আর লাগবে না। এবার সাদা তেল দেবো আমি অল্প করে, এখন সবটা দেবো না, প্রায় অর্ধেকটা দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে খুব ভালো করে মাখবো। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তার আগে ওপর থেকে সামান্য তেল দিয়ে দেবো। বাইরের হাওয়া ভেতরে না যায় এমনভাবে ঢাকনাটা দিতে হবে।
10 মিনিট পর ফিরে আসছি। এবার ঢাকনাটা খুলে নেব। আমি 10 মিনিট বলেছিলাম বন্ধুরা, আমি ফিরে এসেছি প্রায় আধ ঘন্টা পরে। কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে, শীতকাল, সেই জন্য আমাকে একটু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয়েছে। আর যদি গরমকালে বানান তাহলে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। এটা গরমে রাখলে একটু তাড়াতাড়ি ফুলে যায়। দেখুন কতটা ফুলে গেছে, ডবল হয়ে গেছে। এবার আমি মেখে আবার হাওয়াটা বার করে দেবো। কতটা ফুলে গেছে বুঝতেই পারছেন। আমি হাতে একটু তেল নেবো, তেলটা নিয়ে মাখবো। আমি এখানে একটা সিলিভারের গর্ত বাটি নিয়েছি আর ভেতরে একটা কাগজ দিয়েছি। কাগজটা তুলে নেব। কাগজটা ঠিক এরকম গোল করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আর কাগজ দেওয়ার দরকার নেই। আমি এই বাটির মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব। চারিপাশটা তেলটা একটু ব্রাশ করে নিচ্ছি। এবার আমি কাগজটা দিয়ে দেবো। কাগজের ওপরটাও একটু ব্রাশ করে দেবো তেল, তাহলে কি হয়, রুটিটা লেগে যাবে না। বাটিটা এবার রেডি। এবার আমি লেচিটা কেটে নেবো ডো থেকে। একটু তেল দিয়ে দিলাম। একটু এভাবে লম্বা করে নেবো, সমান সমানভাবে লেচি কেটে নেবো। এবার লেচিগুলো এভাবে আমি গোল করে নেব। কেমনভাবে করছি একবার দেখে নিন। একেবারে গোল করে আমি বাটির মধ্যে বসিয়ে দেবো। সবসময় খেয়াল রাখতে হবে ওপরটা যেন মসৃণ হয়, খসখসে ভাব না থাকে, তাহলে দেখতে ভালো লাগবে না। আবারও পাশেই দিয়ে দেবো। আবারও বসিয়ে দিয়েছি। এবার আমি এই বাটিটাকে 10 মিনিটের জন্য একটা গরম জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবো। আমি 10 মিনিট গরম জায়গাতে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। কত বড় বড় হয়ে গেছে দেখুন। এবার আমি ওপর থেকে এই যে ডিমের কুসুমটা নিয়েছিলাম, এই কুসুম একটু লাগিয়ে নেব। কুসুমটা দেওয়ার কারণ কালারটা ভালো আসবে, না চাইলে না দেবেন। এই ওপর থেকে এইভাবে একটু বুলিয়ে দেবো। হয়ে গেছে। আমি এখানে একটা গামলি বসিয়ে দিয়েছিলাম, হাই হিটে গরম করে নিয়েছি গামলিটা একদম। আর কিছুটা আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এবার এই স্ট্যান্ডটা দিয়ে দিলাম। এই স্ট্যান্ডের মধ্যে আমি গর্ত বাটিটা বসিয়ে দিলাম। এবার বসিয়ে দিয়ে গ্যাসটা আমি কিন্তু কমিয়ে দেবো, যেহেতু আমি একদম হাই হিটে গরম করে নিয়েছি। এবার গ্যাসটা 20 মিনিট আমি একদম লো আঁচে করে রেখে দেবো। এবার আমি ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিলাম। আমি একদম লো আঁচে 20 মিনিট মতো রেখে দেবো। ফিরে আসছি তাহলে 20 মিনিট পরে। ফিরে এসেছি। দেখুন কতটা ফুলে গেছে, একদম ডবল হয়ে গেছে। ডিমের কুসুমটা দিয়েছিলাম বলে হালকা হলুদ হলুদ হয়ে গেছে। আপনারা যদি আরও কালার করতে চান তাহলে ডেচকির মধ্যে যে আমি গামলিটাতে বসিয়েছিলাম ওই গামলির মধ্যে লবণ না দিয়ে 4-5টা কাগজ দিয়ে দেবেন, তাহলে কালারটা খুব ভালো আসবে। পুড়ে যায় সেই জন্য আমি দিইনি। বাটিটা উল্টে নিয়েছি। এবার কাগজটা আমি তুলে ফেলে দেবো।
কতটা স্পঞ্জি আর কতটা খালি নরম হয়েছে দেখুন। দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই, এভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন একদম কম খরচায়। প্রচণ্ড গরম, এখনও ধোঁয়া উঠছে। রুটি রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।